নিউ ইয়র্কের ম্যানহাটনে দ্রুত বাড়ছে লিজিওনেয়ার্স রোগের সংক্রমণ। কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত বেড়ে হয়েছে ১৪ জন। স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণের উৎস খুঁজতে ব্যাপক তদন্ত শুরু করেছেন। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, কি লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন এবং কেন জারি হয়েছে নতুন স্বাস্থ্য সতর্কতা, জানুন বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কের ম্যানহাটনের আপার ইস্ট সাইডে দ্রুত বাড়ছে লিজিওনেয়ার্স রোগের সংক্রমণ। সর্বশেষ তথ্য অনুযায়ী কার্নেগি হিল ও ইয়র্কভিল এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। কয়েকদিন আগেও যেখানে আক্রান্ত ছিলেন মাত্র ২ জন, সেখানে অল্প সময়ের মধ্যেই সংখ্যা ৭ গুণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জুনের শেষ দিক থেকে যারা 10028, 10128 এবং 10075 জিপ কোড এলাকায় বসবাস করেছেন, কাজ করেছেন বা ভ্রমণ করেছেন এবং জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিচ্ছে, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, কোনো একটি ভবনের কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেই এই প্রাদুর্ভাবের সূত্রপাত। তবে এখনও নির্দিষ্ট উৎস শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে এলাকা জুড়ে থাকা সব কুলিং টাওয়ার পরীক্ষা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে লিজিওনেয়ার্স রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না এবং সময় মতো শনাক্ত হলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সফলভাবে চিকিৎসা সম্ভব। তবে ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে আক্রান্তদের ঝুঁকি বেশি। এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য বিভাগ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জানিয়েছে, গোসল, রান্না বা এয়ার কন্ডিশনার ব্যবহার নিরাপদ এবং সাধারণ মানুষের জন্য সামগ্রিক ঝুঁকি এখনো কম।